নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুব টেস্টি ও লোভনীয় একটা রেসিপি নিয়ে চলে এসেছি, তেলাপিয়া মাছের ফ্রাই। তো চলুন দেখে নেওয়া যাক এই ফ্রাইটা করার জন্য কি কি উপকরণ লাগে। প্রথমে আমি তেলাপিয়া মাছ নিয়েছি বড় সাইজের। তো আমি মাছটাকে ঠিক এইভাবেই কেটেছি। মাছটাকে পুরোটা ভালোভাবে ছাল ছাড়িয়ে আঁশগুলোকে ফেলে দিয়ে আমি মাছের গায়ে দুদিকে এরকমভাবে দাগ কেটে কেটে দিয়েছি ছুরির সাহায্যে। তো আপনারাও এরকমভাবে কেটে নেবেন। দিয়ে আমি লেবু ও নুন দিয়ে খুব ভালো করে চটকে ধুয়ে নিয়েছি। এবার এখানে আমি মাছটাকে ম্যারিনেট করব বলে এখানে বড় চামচের 1 চামচ টক দই, ছোটো চামচের 1 চামচ নুন, নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতোই ব্যবহার করবেন। আর এখানে আমি ছোটো চামচের 1 চামচ হলুদ, ছোটো চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো আর ছোটো চামচের 1.5 চামচ গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি। আর এখানে আমি 7টা কোয়া মতো ব্যবহার করেছি রসুনের কোয়া। দিয়ে ওটা আমি ভালো করে কুচি করে নিয়ে আমি এই মশলাটির ভেতরে দিয়ে দেবো। এখানে ছোটো চামচের 1 চামচ সরিষার তেল ব্যবহার করেছি। দিয়ে আমি এটিকে দইয়ের মধ্যে ভালো করে মিশিয়ে নেব মশলাগুলোকে। খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে সবকটা উপকরণ খুব ভালোভাবে মিশে যায়। তো এখানে আমি দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি মাছটার গায়ে খুব ভালোভাবে এই মশলাটা লাগিয়ে নেব। এখানে দেখুন আমি মাছের গায়ে যে দাগগুলো দিয়েছিলাম সেই দাগগুলোর ভেতর পর্যন্ত আমি খুব ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নেব। আপনারাও ঠিক মাছটিকে এইভাবেই মশলাটা মাখাবেন। তো আমার এই পিঠটা ভালো করে মাখানো হয়ে গেলে আমি মাছটিকে উল্টে নিয়ে আবার ও পিঠটা ভালো করে মশলাটা লাগিয়ে নেব। এরকম মাছের ফ্রাই করলে দেখবেন বাড়ির ছোট বড় সকলেরই খুব পছন্দ হবে। যারাই তেলাপিয়া মাছ খেতে পছন্দ করে না তাদেরও খুব ভালো লাগবে। তো আমি এইভাবেই খুব ভালোভাবে মাছটিকে ভালো করে মাখিয়ে নিয়ে এবার আমার এক্সট্রা যেই মশলাটা আছে সেই মশলাটা আমি পেটের ভেতর পর্যন্ত মাছের খুব ভালোভাবে লাগিয়ে নেব। তো এখানে মশলাটা মাখানো আমার কমপ্লিট। এটিকে আমি 15 মিনিটের জন্য রেখে দেবো ম্যারিনেট করে। 15 মিনিট পর আমি একটা কড়া বসিয়ে নেব। কড়াতে আমি সাদা তেল দিয়ে দেবো পরিমাণ মতো, খুব বেশি দেবো না। আমি 3 চামচ তেল ব্যবহার করেছি, সাদা তেল। দিয়ে আমি কড়াইটা ভালো করে কড়াইতে নেড়ে নেবো তেলটাকে। দিয়ে তেলটা যখন খুব ভালো গরম হয়ে আসবে তখন আমি মাছটিকে আস্তে করে ছেড়ে দেবো তেলের ওপরে। দিয়ে একটু খানিকক্ষণ হতে দেবো। তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো ওই 2 মিনিটের জন্য, যাতে মশলাটা ভেতর থেকে খুব ভালোভাবে সেদ্ধ হয়। তো 2 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে এবার হতে দেবো। দিয়ে এবার আমি ওপিঠটা উল্টে নেবো। উল্টানোটা দেখাতে পারিনি, তার জন্য আমি দুঃখিত, কেননা 2 হাত দিয়ে মাছটিকে উল্টাতে হবে, নাহলে মাছটা ভেঙে যেতে পারে। তো মাছটিকে আমি এপিঠটাও ভালোভাবে হতে দেবো। যখন মাছটিকে উল্টাবেন তখন অবশ্যই গ্যাসের আঁচটা যেন মিডিয়ামে থাকে। তো এখানে মাছটা ভাজা আমার কমপ্লিট। এবার আমি কড়া থেকে নামিয়ে নেব। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই করে একটা লাইক করবেন যদি ভালো লাগে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একবার অবশ্যই বাড়িতে করে দেখবেন, খুব ভালো লাগবে।